সুপ্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশ ডিফেন্স সিস্টেমের দ্বিতীয় ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বাঙালিয়ানা দর্শন চর্চা কেন্দ্র পক্ষ থেকে আমি মনিরুল। তো এখন আমি আপনাদের সামনে বাংলাদেশের সামরিক কাঠামোটাকে তুলে ধরব। তো ছোট্ট একটা অনুরোধ রাখি যে আমার সাথে থাকুন, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এটা শুধু সাবস্ক্রাইব না, এটা আমাকে প্রতিনিয়ত আপনাদের জন্য নতুন কিছু করতে উৎসাহ দিবে বা বাড়াবে। তো ধন্যবাদ। আপনি ভাবেন বাংলাদেশের সামরিক কাঠামোটা কি অবস্থা, কি ভাবে আছে, আমাদের সাথে যুদ্ধ বাঁধলে আমরা কি করতে পারি না পারি, এই নিয়ে প্রচুর পরিমাণে ভাবনা চিন্তা এটা আপনার ভিতরে না, সকল জনগণের ভিতরেই উদ্বেগ ঘটে। তো সেই বাংলাদেশের সামরিক কাঠামোটাই আমি এখন আপনাদের সামনে তুলে ধরছি। আপনি ভাবেন বাংলাদেশের শক্তি কম, কিন্তু আপনি কি জানেন যে প্রতিরক্ষা কাঠামো কত স্তরে সাজানো? যুদ্ধ শুধু বন্দুক দিয়ে হয় না, যুদ্ধ যাতে সিস্টেম, সেনাবাহিনী আর সেই সিস্টেমের হলো মেরুদণ্ড। তার মানে বাংলাদেশের মেরুদণ্ড হলো বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশের প্রতিরক্ষার মূল শক্তি বাংলাদেশ আর্মি। এরা স্থল যুদ্ধে সক্ষম, দুর্যোগ মোকাবেলায় সক্ষম, আভ্যন্তরীণ স্থিতিশীলতায়ও সক্ষম। বাংলাদেশের সেনাবাহিনী শুধু যুদ্ধ করে না, দেশকে টিকিয়েও রাখে। নৌবাহিনী এটি বাংলাদেশের নীরব শক্তি। বাংলাদেশ নেভি সমুদ্র সীমা রক্ষা, সাবমেরিন সক্ষমতা, বন্দর ও শিপিং নিরাপত্তা। বাংলাদেশের ভবিষ্যৎ স্থলে না, সমুদ্রে, আর সেই চাবিকাঠি হল নৌবাহিনীর হাতে। বাংলাদেশ বিমান বাহিনী চোখ ও আঘাত। বাংলাদেশ এয়ারফোর্স আকাশ প্রতিরক্ষা, দ্রুত আঘাত হানা ও নজরদারি। যে আকাশ নিয়ন্ত্রণ করে সে যুদ্ধের অর্ধেক জিতে যায়। বাংলাদেশের সীমান্ত রক্ষা বাহিনী প্রথম ঢাল, বাংলাদেশ বর্ডার গার্ড অব বাংলাদেশ। সীমান্ত নিরাপত্তা, চোরাচালান ও অনুপ্রবেশ প্রতিরোধ। যুদ্ধ শুরু হওয়ার আগেই যুদ্ধ থামিয়ে দেয় সীমান্ত বাহিনী। আভ্যন্তরীণ শক্তি অদৃশ্য যুদ্ধের জন্য সবসময় প্রস্তুত থাকে যারা, সেটার নাম হল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। পুলিশ প্লাস গোয়েন্দা সংস্থা সম্মিলিত এই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, এরা সন্ত্রাসবাদ দমন ও নিরাপত্তা স্থিতিশীলতা রক্ষা করার কাজ করে। সবচেয়ে বিপজ্জনক যুদ্ধ হয় ভেতরে। প্রতিনিয়ত বাংলাদেশের ভিতরে খুবই বিপজ্জনক যুদ্ধ করতে হয়, যেখানে শত্রু চোখে দেখা যায় না। তো বাস্তব সীমাবদ্ধতা কি? সেটা হলো প্রযুক্তিগত ঘাটতি আমাদের আছে, সীমিত বাজেট, এটা আমাদের অর্থনৈতিক অবস্থার উপরে তৈরি, বড় শক্তির উপর নির্ভরতা আমাদের এই 54 বছরে করে আসতে হয়েছে। তাই বাংলাদেশের সাহস বড়, যেমন সাহসী জনগণ তেমন সাহসী আমাদের দেশের বাহিনীগুলো। কিন্তু তার সরঞ্জাম এখনো পরিপূর্ণ পুরোপুরি হয়নি বা বড় হয়নি। ডিপ ট্রুথটা কি, মানে সিস্টেমের যে রিয়েলিটিটা
বাংলাদেশের প্রতিরক্ষা একটি মাল্টি লেয়ার সিস্টেম। স্থল, নৌ, আকাশ, সীমান্ত, আভ্যন্তরীণ নিরাপত্তা। বাংলাদেশের শক্তি একক বাহিনীতে নয়, সমন্বয়। বাংলাদেশ যুদ্ধ চায় না, কিন্তু যদি বাধ্য হয় তাহলে লড়ার জন্য প্রস্তুত একটি পূর্ণাঙ্গ কাঠামো ইতিমধ্যেই দাঁড়িয়ে আছে। তো এই ছিল এই ভিডিওর মূল বিষয়, এবং তৃতীয় যে ভিডিওটি আছে আমাদের এই বাংলাদেশ ডিফেন্স সিস্টেমের ভিশন 2030, তো সেই বিষয়টা নিয়ে আমি আগামী ভিডিওতে কথা বলবো। সে পর্যন্ত পাশে থাকবেন। আপনাদের সুস্বাস্থ্য, শান্তিময় জীবন কামনায় রেখে শেষ করছি। মালিক ভরসা। জয় জয় মালিক।